বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম ১২ পটিয়া আসনের সাবেক সংসদ সদস্য গাজী শাহজাহান জলিলের পক্ষে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা বিকাল ৪টায় পটিয়া আনন্দনগর কমিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনিরের সঞ্চালনায় পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল চৌধুরী এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম। আপনাকে আমাকে সবাইকে বুঝতে হবে, বিএনপি করলে হবে না। কেন দল প্রতিষ্ঠা করেছিলেন? এই দেশের মানুষের চাহিদা, এই দেশের মানুষের মনের কথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দল প্রতিষ্ঠা করার পর যে মূলনীতি বিশ্বাস করেছিলেন, এই মূলনীতির উপর বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিলেন। প্রতিষ্ঠার ৩ বছর পরে এদেশের বিএনপিকে বিচ্ছিন্ন করার জন্য তৎকালীন স্বৈরাচার এরশাদ সরকার যে ষড়যন্ত্র করেছিলেন, সেই ষড়যন্ত্র থেকে এই মূলনীতির প্রতি মানুষের বিশ্বাস আস্থা ছিল বলে তৎকালীন আজকের গণতন্ত্রের মা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ ৯ বছর সংগ্রাম করে আমরা স্বৈরাচারকে থেকে এই দেশকে মুক্ত করেছি। প্রধান বক্তার বক্তব্য রাখেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোনাফ। এ সময় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক চেয়ারম্যান জসিমউদ্দিন মাস্টার, জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাজী নজরুল ইসলাম, বিএনপি নেতা হাসানুজ্জামান বাবু, শফিউল আজম, পটিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল কাদের, জেলা যুবদলের সহসভাপতি আনোয়ার হোসেন মিয়া, পৌরসভা কৃষক দলের সাবেক সদস্য সচিব এম এ মনসুর আমিরি, বিএনপি নেতা মনসুফ আলী, বখতিয়ার উদ্দিন বকুল সহ আরো অনেকে। আবু মারুফ রাব্বি, দৈনিক পটিয়া। প্রতিষ্ঠা করেছিল প্রত্যেকটি জাতীয় দুর্যোগের সময় এই বিএনপি পরিবার সকল আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে।